أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব শিমুল গাছের উপকারিতা নিয়ে কিছু তথ্য। শিমুল গাছ যে আমরা অনেকেই অহেতুক গাছ মনে করি, শিমুল গাছের গুণাবলী আমরা অনেকেই জানি না। মানে আমরা শিমুল গাছকে অহেতুক গাছ মনে করি আর কি, জানি না যে শিমুল গাছের কি রকম গুণাবলী রয়েছে, জানি না শিমুল গাছ দিয়ে কি রোগের চিকিৎসা করা যায়। আজ আপনাদের শিমুল গাছের গুণাবলী নিয়ে কিছুটা আলোচনা শোনাবো। শিমুল গাছের পরিচয় দেই। সাধারণত গ্রাম বাংলায় শিমুল গাছ দেখা যায়। শিমুল গাছ বা শিমুল ফুল চেনে না এমন লোক অনেক কম আছে। শিমুল গাছের ইংরেজি নাম হচ্ছে সিল্ক কটন। এটি উচ্চতা 15 থেকে 20 মিটার। শিমুল গাছ ছোট ছোট কাঁটাযুক্ত। শিমুল গাছের ফুল খুবই প্রসিদ্ধ আমাদের দেশে। শিমুল গাছ থেকে তুলাও হয়। আর বিস্তারিত জানতে আপনারা যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে বলে দিতে পারবে। রোগের চিকিৎসায় শিমুলের ব্যবহার কি সেটা শুনুন। বিভিন্ন রোগের চিকিৎসায় শিমুল গাছের ব্যবহার অনেক ভাবে করা যায়। ফোড়া হলে শিমুল গাছের ছাল ধুয়ে বেটে ফোড়ার উপর প্রলেপ দিলে উপকার হয়। যৌবনকালে শুক্র স্বল্পতা, যারা শিমুল গাছের মূল বেটে 7 থেকে 10 গ্রাম নিয়ে তার সাথে একটু চিনি মিশিয়ে দুবেলা খেলে শুক্রাণু সংক্রান্ত যে ঝামেলা আছে বা স্বল্পতা রয়েছে সেটা কেটে যাবে। পৌর অবস্থায় শুক্র স্বল্পতা, চারা শিমুল গাছের নরম মূল চাকা চাকা করে কেটে শুকিয়ে নিন। এবার ভালোভাবে চূর্ণ করে ছেঁকে নিয়ে শিশিতে ভরে রাখুন। সেই চূর্ণ 1.5 থেকে 2 গ্রাম মাত্রায় নিয়ে 1 কাপ দুধের সাথে খাবেন, এতে প্রচুর উপকার হবে। প্রদাহ, শিমুলের কচি ফুল গাওয়া গিয়ে ভেজে নিন। নামাবার সময় তাতে সামান্য সৈন্ধব লবণ মিশিয়ে দিন। এবার 1.5 গ্রাম মাত্রায় নিয়ে এটা দুবেলা খাবেন। শ্বেতপ্রদর যাদের আছে তাদের সেটা চলে যাবে। পোড়া ঘায়ে শিমুল তুলা দিয়ে তাতে শিমুল গাছের ছাল অর্থাৎ মুছ রস দিয়ে ভিজিয়ে পোড়া ঘায়ে লাগিয়ে দিন, ঘা সেরে যাবে। অর্থাৎ শিমুল তুলার ভিতরে শিমুলের মোচা থেকে রস যেটা বিষয় সেটা নিয়ে আপনি আপনার ঘায়ে লাগালে সেটা শুকিয়ে যাবে। রক্ত আমাশয়, শিমুলের ছাল চূর্ণ করে 1 থেকে 2 গ্রাম মাত্রায় নিয়ে ছাগলের দুধের সাথে মিশিয়ে দুবেলা খাওয়া হলে রক্ত আমাশয়ের ক্ষেত্রে উপকারিতা লাভ করতে পারবেন। তো বন্ধুরা, শিমুলের এই চমৎকার উপকারিতা আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে বা ভালো লাগবে। যদি আমাদের আলোচনাটি ভালো লাগে এবং মনে হয় এটা শুনে উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন। আমাদেরকে আপনাদের আলোচনা সম্পর্কে কোনো মতামত থাকলে জানাবেন, লাইক দিয়ে উৎসাহিত করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের প্রয়োজনীয় তথ্যপাত্র নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।